السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. صدق الله المولانا العظيم. بسم الله الرحمن الرحيم. ঐতিহ্যবাহী উম্মুল কোরআন ক্যাডেট মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী দিস্তারে ফজিলাত অনুষ্ঠান, তার সাথে আজকে দোয়া অনুষ্ঠানের জনাব সাহেবের সদর সভাপতি, যিনি ইতিমধ্যেই আমাদের কাছে এসেছেন, জনাব আব্দুল মান্নান সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বারাকাত দান করুন। আজকের এই মজলিসে উপস্থিত আছেন আমার ওস্তাদ, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, যিনি খুলনা আলিয়া কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ, আমার শফিক ওস্তাদ আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক সাহেব। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এই সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শফিকুল আলম মনা, যিনি আহ্বায়ক খুলনা মহানগর বিএনপি। উপস্থিত ছিলেন আব্দুল করিম মোল্লা, জনাব মতিয়ার রহমান সাহেব, তপন কুমার নন্দী, সাইফুল ইসলাম, মাসুদুর রহমান, আর আমার পাশে বসা আছেন কাজী মহিবুল আবরার আহমেদ সাহেব সহ এই মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সকল স্তরের শিক্ষক মণ্ডলী, শিক্ষিকাবৃন্দ, আমার সামনে প্রিয় অভিভাবক এবং আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা, যাদের উদ্দেশ্যেই আজকের মূলত এই প্রোগ্রাম। আল্লাহ পাকের লাখ শুকর যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল শীত না গরম নাই এমন একটা সুন্দর সময় মাদ্রাসার আঙ্গিনাতে একান্ত একটা ছোট্ট পরিবেশে হলেও অনেক সুন্দর একটা প্রোগ্রামে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। যে মহান রব আপনাকে আমাকে দুনিয়াবি তামাম ব্যস্ততা থেকে বিরত রেখে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের কাছে আমরা কালেমাতুশ শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় অডিয়েন্সের মধ্যে অনেক কথা হচ্ছে, আমাদের বাচ্চারা যারা আসো একটু ধৈর্য ধরে বসতে হবে। আমরা জানি তোমাদের ধৈর্যচ্যুতি ঘটতেছে, বেশ সময় হয়ে গেছে। আমি বেশিক্ষণ কথা বলবো না, আমি শুধু আজকের একটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় রব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষের অধিকারের কথা বলেছেন। সেই অধিকার সংক্রান্ত একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যা প্রত্যেক ব্যক্তির জানা দরকার। বিশেষ করে আমাদের গার্ডিয়ান মহল যারা এখানে এসেছেন, আজকের আমরা লক্ষ্য করেছি যে গোটা বাংলাদেশের মধ্যে আলাদা একটা পরিবেশ বিরাজ করছে। 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত পরিবেশে আমাদেরকে কথা বলার তৌফিক দান করেছেন। আমি আজকের এই অনুষ্ঠানের শুরুতে দোয়া চাই তাদের জন্য, যেই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা, অবুঝ বাচ্চারা, ছাত্র জনতা, ছেলে এবং মেয়ে, তাদের জীবনকে বিলিয়ে দিয়ে আমাদের জন্য এই সুন্দর পরিবেশ এনে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে এই ছাত্র গণ অভ্যুত্থানে, আল্লাহ যেন তাদের মরণটাকে শাহাদাতের মরণ নসিব করেন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন। প্রিয় উপস্থিতি, আমরা জানি কোরআনুল কারীম হচ্ছে জ্ঞানের আধার। আল কোরআন ইজ দ্য সোর্স অফ অল নলেজ এন্ড সায়েন্স। পৃথিবীর সমস্ত জ্ঞান এবং বিজ্ঞানের আধার হচ্ছে কোরআন। কোরআন ভিন্ন মানব সভ্যতা এটা কল্পনাই করা যায় না। পৃথিবীর যে প্রান্তেই আপনি যান না কেন, সত্য আর মিথ্যা দুটি জিনিস আছে। প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ এই অবস্থাকে জারি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন,
বান্দা তোমার সামনে আমি দুটি পথকে উন্মুক্ত করে দিয়েছি, ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। ইচ্ছা করলে তুমি শুকরগুজার বান্দা হতে পারো, ইচ্ছা করলে আমার প্রতি নাশুকরিয়া জ্ঞাপন করতে পারো। নিশ্চয়ই আমরা নাশুকরিয়া প্রাপ্ত বা নাশুকরি করা বান্দাদের মধ্যে আমরা থাকবো না, আমরা শুকরগুজার বান্দাদের মধ্যে শামিল হতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, আমি সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে এই পৃথিবীর মানুষের অধিকার রক্ষার জন্য ইসলাম কি বলেছে, কে কে আমার কাছে অধিকার পাবে। আমরা হিউম্যান রাইটের কথা শুধু বলি, মানবের গুণাবলী আর মানুষের অধিকার সম্পর্কে কথা বলি, আমরা শুধু মুখের মধ্যেই এটা সীমিত রাখি, কিন্তু কাজে পরিণত করি না। প্রিয় হাজিরিন, আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করে দিয়ে গোটা বিশ্ব মানবতার সামনে একজন মুসলমান অন্য মানুষের কি কি অধিকার দেবে, কার কার অধিকার দেবে, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তা বলে দিয়েছেন। এক নম্বরে আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তো আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তোমাদের রবের ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিনের। ইবাদত এটা কিন্তু আমরা যেভাবে সীমিত করে ফেলেছি ইবাদতটাকে, আমরা মনে করেছি লম্বা একটা জামা গায়ে দেওয়া এটা ইবাদত, শেষ বয়সে একটা হজ উমরা করে দেওয়া ইবাদত, আমরা মনে করেছি মসজিদের ভিতরে যা ঢুকে বলবো এগুলি ইবাদত, আমরা মনে করেছি আমরা যে একটু দান সদকা করি, যাকাত দেই, এটাই মনে হয় ইবাদত। আসলে কিন্তু ইবাদত এতটুকু জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা একটা ব্যাপক অর্থ। একটা মানুষের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত কোন টায়ারে কোন কাজ করবে, কখন কিভাবে করতে হবে, সবকিছুর সমাধান ইসলাম দিয়েছে। জি জি, আপনাকে আমাকে তৈরি করা হয়েছে আল্লাহ পাকের ইবাদতের জন্য। সেই ইবাদত হতে পারে আপনি রিকশায় উঠতেছেন বা অটোতে উঠতেছেন, আপনি বিসমিল্লাহ বলে বলতেছেন, আল্লাহ আমি একটা ভালো কাজে যাচ্ছি, তুমি আমাকে সফল করে দিও। উঠতেছেন আপনি অটোতে, যতক্ষণ থাকবেন সেখানে সেটা হবে আপনার ইবাদত। আপনি বাচ্চার জন্য রান্না করতেছেন, মনে মনে চিন্তা করতেছেন আমার বাচ্চা মাদ্রাসায় গেছে, এখনই এসে খাওয়ার কথা বলবে। আপনি খাবার তৈরি করতেছেন, আপনার নিয়তটা যদি সহি হয়, যদি উৎকৃষ্ট হয়, তাহলে আপনার এই রান্না করাটাও আপনার জন্য ইবাদত। আমরা যারা পুরুষ গার্ডিয়ান আছি, সকালবেলায় আমাদের মিসেসরা বলে তুমি একটু নতুন বাজার যাও, এইটা বাসায় নেই কিন্তু কেনা লাগবে, রাত দুপুরে আবার মেহমান আসবে। তো আমরা কি করি, কিছু টাকা নিয়ে হাতের মধ্যে ব্যাগ দিয়ে নতুন বাজারে হাঁটতে হাঁটতে অনেকে চলে যাই, বাজার করে আবার আসি। এই যে আমি গেলাম আসলাম, এই বাজারগুলি করলাম, আমার নিয়তটা যদি ভালো হয়, বিশ্বাস করুন আপনি বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়েছেন, বাজার করেছেন, এটাকে ক্যারি করে বাড়ি পর্যন্ত এনেছেন, সমস্ত কাজগুলি আপনার ইবাদতের মধ্যে গণ্য হবে, আপনি যদি আল্লাহর গোলাম হতে পারেন। প্রিয় ভাই সব, আমি আপনাদের কাছে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার যে হক, এই হকটা আমরা অনেকেই ওইভাবে মানতে চাই না। সেটা কেমন? সেটা হচ্ছে আমরা হক মনে করি কোনটা জানেন? আমরা শুধু হক মনে করি নিজেরটা আমি ভালো বুঝবো, অন্যকে কিচ্ছু দেব না, এর মধ্যে আমরা হক মনে করি। আপনি যে টোটাল আপনার আমার উপরে মানুষের যে অধিকার আছে, এই অধিকারকে আপনি ভাগ করেন, তাহলে তিনটি ভাগে মোটা দাগে ভাগ করা যায়। নাম্বার 1, একটা হচ্ছে হকুল্লাহ, যিনি আপনাকে আমাকে তৈরি করেছেন, সেই মহান রবের হকটা আদায় করা 1 নম্বর, আপনার আমার উপর যে অধিকার আল্লাহর পক্ষ থেকে। নম্বর 2, হকুল ওয়ালিদাইন, আপনাকে আমাকে যিনি জন্ম দিয়েছেন, এই পৃথিবীর মুখ দেখেছে যেই মানুষ দুটির মাধ্যমে, আপনার আব্বা আম্মার মাধ্যমেই আপনি আমি দুনিয়ায় এসেছি, সেই আব্বা আম্মার একটা অধিকার আপনার আমার উপরে সর্বক্ষণ রয়েছে। নম্বর 3, অধিকার রয়েছে হকুল ইবাদ, পৃথিবীর মানুষের হক, সেটা বিভিন্ন স্তরের হতে পারে। ভালো ব্যবহার পেতে পারেন, আব্বা আম্মা ভালো ব্যবহার পেতে পারেন,
আত্মীয় স্বজন ভালো ব্যবহার পেতে পারেন, সম্পর্কের আত্মীয় স্বজন ভালো ব্যবহার পেতে পারেন, আমার বাপের বাড়ির আত্মীয় স্বজন আমার কাছে ভালো ব্যবহার পেতে পারেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে। কিন্তু জানেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আপনার আমার পাশে দাঁড়ানোর কেউ থাকবে না, যাদের জন্য সারা জীবন কষ্ট করেছি, যাদের জীবনে যাদের জন্য মাথার ঘামকে পায়ে ফেলেছি, যাদের জন্য দিন আমরা সকাল বিকাল কঠোর পরিশ্রম করি, স্ত্রী বাচ্চাদেরকে একটু ভালো করার জন্যে, ভালোতে রাখার জন্যে, আপনি কি জানেন কিয়ামতের দিন এই স্ত্রী বাচ্চা যাদের জন্য যা আমরা করেছি এগুলি কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ বললেন পৃথিবীতে কেউ বিপদে পড়লে সবার আগে তার ভাই দৌড়ে যায়, আপন ভাই। কিয়ামতের দিন ভাই ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, পৃথিবীতে সন্তান বিপদে পড়লে সবার আগে বেশি কষ্ট পায় আব্বা আম্মা। তারা চেষ্টা করে প্রাণান্তকর আমার ছেলে বা আমার মেয়ের কষ্টটা দূর করার জন্য। কিয়ামতের দিন আব্বা আম্মা থেকে পলায়ন করবে অন্য মানুষ। ওয়াসাহিবাতিহি ওয়া বানি, আল্লাহ বললেন যে তোমার যে স্ত্রী সেও তোমাকে দেখে পলায়ন করবে, আর তোমার সন্তান সন্ততি তারাও পলায়ন করবে। তার অর্থ কি জানেন? তার অর্থটা হচ্ছে দুনিয়ায় আমরা কোনো অপরাধ করলে আমি চাই না আমার এই অপরাধের কথা আমার সন্তান জানুক, আমরা চাই না আমার আব্বা আম্মা জানুক, আমি চাই না আমার ভাই জানুক, আমি চাই না আমার বোন জানুক। আমার কাছের মানুষ আমার এই ত্রুটির কথা যদি জেনে যায় আমি মুখ দেখাবো কেমন করে, এরকম একটা চিন্তা আমাদের মাথায় থাকে। কিয়ামতের দিন প্রত্যেকের অপরাধ থাকবে কম এবং বেশি, কিন্তু যে বেশি দূষিত থাকবে দুনিয়াতে আল্লাহ পাকের ইবাদতে কাটাতে পারবে না। কিয়ামতের দিন এই মানুষটি আসলে সব থেকে কষ্টে থাকবে, আপনজনদের থেকে পালায়ে পালায়ে থাকতে চাবে যে আমি এত গুনাহগার, এটা তো ওরা জানলে আমার প্রেস্টিজ ইস্যু হবে। প্রিয় ভাই সব, আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, সেই কঠিন দিনে যেদিন সবাই সবাইকে দেখে পলাতে চাবে, সেই দিন সব থেকে বেশি দুর্ভাগা হবে সেই ব্যক্তি, সব থেকে বেশি দুর্ভাগা কপাল পোড়া সেই ব্যক্তি যে অনেক আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ভিতরে যারা ভলান্টিয়ারি করতেছেন আমাদের শিক্ষক মন্ডলী, আপনারাও কোনো কথা বলবেন না, আমরা অল্প সময় কথা বলবো, যে কথা বলছিলাম। তো দেখুন, এই কিয়ামতের দিন সব থেকে দুর্ভাগা হবে, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, সেই ব্যক্তি যে অনেক আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। দাঁড়ানোর সাথে সাথে অনেক দুনিয়াতে যে যার অধিকারকে খর্ব করেছে, যে তার অধিকারকে নষ্ট করেছে, এই মানুষগুলি সব দাঁড়িয়ে যাবে তার এগেনস্টে। দাঁড়ায় কি বলবে জানেন? আপনার বোন বলবে, আল্লাহ এ তো আমার ভাই, আব্বার যত সম্পত্তি ছিল সব জোর করে ও একা ভোগ করেছে, আমাকে কোনোদিন দেয় নাই। আচ্ছা, আপনার ছোট ভাই সেও বলবে, আমার বড় ভাই তার কর্তৃত্ব ধরে রাখার জন্য পরিবারের সমস্ত সুখ সুবিধা একা ব্যবহার করেছে, আমাদেরকে সেটা বুঝে দেয় নাই। এরপরে আপনার শ্বশুর শাশুড়ি সেও দাঁড়ায় যাবে, যে আল্লাহ আমাদের সাথে এত খারাপ ব্যবহার করেছে, আমার এই মানুষটি সেদিন আমার বলার জায়গা ছিল না, আজকে তো বলার জায়গা এসছে, আমি দাঁড়িয়ে গেছি। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির আমল নামা থেকে, আল্লাহ কিশোর আহকামুল হাকিমিন, তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি তো কোনোদিন অন্যায় বিচার করতে পারবেন না। কিয়ামতের দিন তো জায়গা জমি নিয়ে আর ওঠার কোনো সুযোগ নেই, আছে নাকি? জায়গা জমি নিয়ে ওঠার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আপনার আমার দলিল আদি এগুলি নিয়ে ওঠার কোনো সুযোগ নেই। দুনিয়ার টাকা পয়সা এগুলি আপনার সাথে থাকবে না, আপনি তো একা মানুষ দাঁড়ানো। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন কেমন জানেন? আরেকজন মানুষের অধিকার যা নষ্ট করেছেন সেই পরিমাণ আপনার জীবনের নেকিগুলি তাকে দিয়ে দেওয়া হবে। কিছুক্ষণের মধ্যে এই অধিকারের জিনিস দিতে দিতে আপনি নিঃস্ব, আপনার এখন আর কোনো নেকি নেই।
কিন্তু তারপরেও কয়েকজন দাঁড়াই গেছে, আল্লাহ আমি কি করলাম, আমিও তো নেকি চাই, আজকে তো টাকা পয়সা চলবে না, বাড়ি ঘর চলবে না, দলিল আদি কিচ্ছু দেখবেন না আপনি, আমি জানি। আপনার কাছে আমার বিনীত আবেদন, আরজ, আল্লাহ আমি আমার বিচার চাই। দুনিয়াতে আমি অধিকার হারা ছিলাম, আজকে তোমার কাছে আমি অধিকার চাই। একটা ভিন্ন বিষয় কিন্তু আজকের আলোচনা করতেছি, এটা খুবই জরুরি, বিশেষ করে আমাদের মা বোনদের ঘরের মধ্যে যে আয়াতটা সব থেকে বেশি স্টাডি করা দরকার, আমি সেই জায়গা থেকে কথা বলতেছি। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এখন বিচার করবেন কি? নেকি তো দিয়ে দিয়েছেন কয়েকজনকে, এখন তো আর নেকি নেই। কিন্তু যারা তখনও আপনার কাছে অধিকার হারা হয়েছিল তারা বলবে, আল্লাহ আমি ছাড়বো না, আমার আগে আপনি বিচার বুঝাই দেবেন, তারপর আমি এখান থেকে সরব। এবার কি করবেন? যেই ব্যক্তির অধিকার আপনি নষ্ট করেছেন তার তামাম জীবনের গুনাহগুলি আপনার আমলনামায় ট্রান্সফার করে দেওয়া হবে। নিজের তো গুনাহ ছাড়ার কিচ্ছু নাই, আর একজনের গুনাহ আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে। এভাবে আপনার আমার মধ্যে বিচার সালিশ হয়ে যাবে কিয়ামতের দিন। আহা, ভাবছেন কোনদিন এই ব্যক্তি আরাফ নামক স্থানে জান্নাত আর জাহান্নামের মধ্যে দাঁড়াইয়া কাঁদবে অজরে, চোখের পানিতে সিক্ত হয়ে আল্লাহর কাছে কাঁদতে থাকবে, আল্লাহ ভুল করে ফেলেছি, বুঝতে পারি নাই, মনে করেছি সব আমার, আল্লাহ আমি মনে করেছি বাড়ি আমার, ঘর আমার, বাবা যা কিছু আছে সব আমার, বোনদের অধিকার দেই নাই, ভাইদের অধিকার দেই নাই, মায়ের অধিকার দেই নাই, বাবার অধিকার দেই নাই, ভুল করে ফেলেছি। এরকম একটা কঠিন সিচুয়েশনে আপনাকে আমাকে পড়তে হতে পারে। এই জন্য অধিকার এটা আপনার আমার সাথে জড়িত। যতক্ষণ যেই বান্দার অধিকার নষ্ট করেছেন সেটাকে যতক্ষণ আপনি পরিশোধ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ব্যাপারে করে ফয়সালা আল্লাহ পাক দিবেন না। নামাজ পড়েন না, আল্লাহ মাফ করে দিতে পারেন। রোজা রাখেন না, আল্লাহ মাফ করে দিতে পারেন। পারেন না? আব্বা আম্মার সাথে অপরাধ করেছেন, পা ধরে মাপ চাইলেন, তিনি মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার অধিকার, মানুষের অধিকার যা আপনি নষ্ট করেছেন এটা আল্লাহর ইখতিয়ারের বহির্ভূত, আপনাকে মাফ করার যোগ্যতা আল্লাহ পাক নিজেও সংরক্ষণ করবেন না, বলবেন ওটা তোমাদের ব্যাপার, আগে মিটাও। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, ইবাদতের রুবুবিয়্যাত আর উলুহিয়্যাত এই দুই ইবাদত, অর্থাৎ আল্লাহকে আমরা রব মানি, আইনদাতা মানি, এটা শুধু কি মসজিদে হবে না আমার বাড়ির মধ্যে হবে? নিশ্চয়ই আমাদের বাড়ির মধ্যেও আল্লাহকে মানা উচিত। উচিত না? উচিত না? এভরিবডি হ্যাভ সাম এথিক্স। প্রত্যেক ব্যক্তির মধ্যে আলাদা কিছু বিশ্বাস থাকে। সেই বিশ্বাসটা হচ্ছে সে মনে করে আমাকে নিয়ন্ত্রণ করে একজন, তিনি কে? আল্লাহ। এই কথাটা যারা বিশ্বাস করে সেই ব্যক্তিরা কোনোদিন রাষ্ট্রীয় সম্পদ খরচ করে মানুষের নামে স্ট্যাচু করতে পারে না, ভাস্কর্য তৈরি করতে পারে না। ইসলাম এটাকে অ্যালাউ করে না। ইটস নট অ্যাকসেপ্টেড ইন ইসলাম, ইটস ফরবিডেন। ইসলাম ফরএভার, কিয়ামত পর্যন্ত এটা নিষিদ্ধ করা হয়েছে, হারাম করা হয়েছে। আপনি নেতা মানবেন, ঘরের মধ্যে কি সুন্দর সুন্দর বড় বড় একের প্ল্যাকার্ড ঝুলানো। জিজ্ঞেস করেছি, ভাই এটা কি? কয়, হুজুর আমি ওই দল করি তো। নেতার ছবি, নেত্রীর ছবি। আহারে, নির্দিষ্ট দিনগুলিতে আবার ওই ফুলের নিচে একখানা টুল রাখা, ওখানে আবার ফুলের ডালি দেয়। দুর্ভাগ্য গোটা জাতির জন্য। ফুল দেওয়া যদি জায়েজ হতো, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে সেরা মানুষ আকাশ আর জমিনের মধ্যে কে আছে? মদিনা মুনাওয়ারাতে একটা ছোট্ট ফুল আপনি দিতে পারবেন? এত ফুল দিচ্ছেন কেন? কেন দিচ্ছেন? আজকে তো আমরা আল্লাহকে রব হিসাবে সেইভাবে মানতে পারি নাই, বিদায় বাতিলের দিকে আমরা সরে যাচ্ছি। প্রিয় ভাই সব, 2 নম্বর, আপনাকে সব থেকে বেশি অধিকার দিতে হবে। আপনার আব্বা আম্মা উত্তম আচরণ পাবে আপনার কাছে। কিন্তু দুর্ভাগ্য কি জানেন? আমাদের ঘরগুলি, আমাদের বাড়িগুলি, আমাদের সংসারগুলি এখন মিনি মিনি ছোট্ট ছোট্ট
বিশ্বাস করেন এখন টর্চার সেল হয়ে গেছে। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্যভাবে নেবেন না, আপনাদেরকে হার্ট করার জন্য, কষ্ট দেওয়ার জন্য বলছি না। স্বামীর বাড়ি এসে 2 দিন ঢুকতে পারে নাই, বউটা এখন সর্বা হাতের মধ্যে এখন বাড়ির চাবি দিয়ে সবার উপরে খবরদারি শুরু করে। এখন স্বামীর বাবা ভালো না, স্বামীর মা ভালো না, মানে শাশুড়ি ভালো না, এরপরে ননদগুলি ভালো না, এরপরে আপনার সমস্ত বাড়ির মানুষগুলিকে আমরা মনে করি এটা আমাদের জন্য বোঝা। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এই অডিয়েন্সের ভিতরে এবং বাইরে যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, আল্লাহর কসম করে বলছি, আব্বা আম্মাকে যারা কষ্ট দিবে যত বেশি দুনিয়ার জীবনে, তারা বেশি কষ্ট পেয়ে পেয়ে তারা মারা যাবে। কুল্লুল জুনুব ইয়াগফিরুল্লাহু তাআলা, এই পৃথিবীর সমস্ত আপনার গুনার কারণে আল্লাহ মাফ করে দেন বান্দাকে। অপেক্ষা করেন কিয়ামত পর্যন্ত। 2টি অপরাধের কারণে আল্লাহ দুনিয়াতে শাস্তি দেন, তার মধ্যে 1 নম্বর হলো হুকুকুল ওয়ালিদাইন, আব্বা আম্মার সাথে যে ভালো ব্যবহার করবে না, খারাপ ব্যবহার করবে, রুষ্ট আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের আগে এই ব্যক্তিকে কষ্ট দিয়ে ধুকে ধুকে কষ্ট দিয়ে তারপরে কবরে নেবেন। নওগাঁয় গেছিলাম মাহফিল করতে, আপনার শুনছেন মনে হয়, কবে যেন বলছি না বলি নাই মনে নাই, কত কথাই তো বলে থাকি প্রতিদিন। তো একজন ডিস্ট্রিক্ট জজ, তিনি ছিলেন মাহফিলের, উনি হচ্ছেন সভাপতি। আলোচনা শেষ হয়ে গেল, রাত্রে অনেক কান্নাকাটি হলো, মোনাজাত করলাম প্রায় 1:30টার সময়। আমাকে উনি বলতেছেন, হুজুর আগামী দিন আপনার প্রোগ্রাম কোথায়? আমি বললাম আমার প্রোগ্রাম হচ্ছে রাজশাহী তানোরে কালকে। তো হুজুর নওগাঁ থেকে এখান থেকে যেতে তো বেশি পথ না, যদি মনে কিছু না করেন কালকের আপনি নওগাঁতে থাকেন, আমার বাড়িটা একটু উদ্বোধন করে দিয়ে যান। থাকলাম, রাতের বেলা থেকে দুপুরের আগে আমাকে নিয়ে যাওয়া হলো সেই বাড়িতে। 3টা ছাদ করা হয়েছে, নিচতলা কমপ্লিট। তো জজ সাহেব, ওই যে শনিবার ছিল আমার মনে আছে, উনি ভিতরে ঢুকে আমার দেখাচ্ছে, হুজুর এটা হচ্ছে আমার মাস্টার বেড, আমি আর আপনার ভাবি এটা থাকবো। এটা হচ্ছে আমার মেয়ের রুম, এটা হচ্ছে আমার ছেলের রুম। হুজুর এটা হচ্ছে গেস্ট রুম, আর ভিতরে এই যে করিডোরটা দেখতেছেন এটা হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং। আমার ওয়েল, খুবই ভালো হুজুর, এইটুকু করছি, উপরে যে আর একটু ভালো করে করব। ঠিক আছে। কথা বলতে বলতে কিভাবে যেন আমার মুখ থেকে বেরিয়ে গেছে। আমার মনে আছে গত রাত্রে বলছিলেন যে হুজুর আমি শহরে থাকি, বিচার আচার বিভিন্ন আদালতে আমাকে বসতে হয়, বিভিন্ন মিটিংয়ে অংশগ্রহণ করতে হয়। আমার বাড়িতে আমার মা আছে, আমার ছোট ভাই আছে, আমার বোন আছে। এই কথাগুলি আমাকে বলেছেন। আমি ওনাকে বললাম যে দর্শক, এটা আপনার মাস্টার বেড, এটা আপনার মেয়ের রুম, এটা আপনার ছেলের রুম, এটা হচ্ছে গেস্ট রুম, এটা ডাইনিং আর ড্রয়িং রুম, পাশে অনেকগুলি ব্যালকনি আপনি রাখছেন, খুব ভালো আয়োজন হয়েছে। কিন্তু আপনার কাছে একটু ছোট্ট প্রশ্ন ছিল আমার, আপনার মায়ের রুমটা কোথায়, আমাকে একটু দেখাবেন? আপনার তো মা আছে, আপনার মায়ের রুমটা কোন জায়গায় আমাকে দেখান। জজ সাহেবের মুখ তো ছোট হয়ে গেছে, একেবারে মলিন হয়ে গেছে। উনি বললেন, আমি বললাম না আমার মা এখানে এসে থাকেই না হুজুর। তো আমি বললাম, আমি কিন্তু আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্যভাবে নেবেন না। আমিও একজন মানুষ, আমিও কোনো মায়ের সন্তান, সুতরাং আমার আল্লাহ বলেছেন যে তার ইবাদতের পর সবথেকে আমার কাছ থেকে ভালো আচরণ পাবে আমার মা, আমার বাবা। একটু আগে আমাকে মুফতি আব্দুর রউফ সাহেব কত সুন্দর কণ্ঠে মায়ের কথা যখন বলতেছিল, তখন আমার ভিতরটা ভেঙে ভেঙে কান্না আসতেছে। কত কষ্ট দিয়েছে মাকে, কত কষ্ট দিয়েছে আমরা আমাদের বাবাকে, যে কষ্টের কোনো শেষ নাই। আমাদের মুখের মধ্যে একটু হাসি ফুটানোর জন্য
হাজারো কষ্ট বরদাস্ত করেছেন আমাদের মা। আজ আমরা শহরে মানুষ হয়ে গেছি, আমরা এখন সাহেব হয়ে গেছি, আমরা এখন ম্যাডাম হয়ে গেছি। আমাদের বাড়ির চৌকাঠ পাড়ানোর জন্য মায়ের জন্য নিষেধ। এখানে মুখ্য ভূমিকা পালন করতেছি আমাদের মা বোনরা। স্বামীর আব্বা আম্মাকে আপনি আব্বা আম্মা ভাবতে শুরু করুন, মনটাকে প্রসারিত করুন, ঘরের দরজাটা সবার জন্য উন্মুক্ত করুন। দুদিন পর এই ঘরটা হবেন আপনি শাশুড়ি, আপনার ছেলে বউ এখানে আসবে, আপনার মেয়ের জামাই এখানে ঢুকবে। ঠিক যেভাবে এখন আচরণ করবেন, আপনার মৃত্যু পর্যন্ত আপনার সাথে এর থেকে বাজে ব্যবহার করা হবে। মনে করতেছেন বেঁচে গেছেন, শ্বশুর শাশুড়ির দূরে পাঠাই দিয়ে বেঁচে গেছি, সাহেব নিয়ে একা থাকি। বাড়ি গাড়ি দিয়ে করবেন কি? ঘর বাড়ি দিয়ে কি হবে আপনার? যেই ঘরের মধ্যে মূল মানুষটার জায়গা হলো না, এটা তো মানুষের ঘর না। একটা গাছ যখন ফল দিতে পারে না, সে তো ছায়া দেয়, কেন কাটবেন সেই গাছটা আপনি? কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের কথা যত জায়গায় বলেছেন, সাথে সাথে আব্বা আব্বার কথা বলেছেন। জোড়া হুকুম। আহা জি, একটা না মানলে, একটা মানলে দুইটার কোনোটা আল্লাহর কাছে কবুল হয় না। জালালের মধ্যে আল্লাহর ইবাদত করবেন, হাজির সাহেব মানুষ, আব্বা আব্বার সাথে রূঢ় আচরণ করবেন, ব্যবহার করবেন, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে স্পষ্ট ভাবে বলেছেন যে দুনিয়ার মানুষ, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু লিল আওয়াবিন গফুরা। গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি মানুষ দেখানো করো, অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে অনেক কাজ করো মানুষকে দেখানোর জন্য যে আমি আমার আব্বা আব্বারে খুব দেখি। তোমার হৃদয়ের মধ্যে কি আছে কেউ জানুক আর না জানুক, তোমার রব আ'লামু ব্যবহার করা হয়েছে। ইসমে ফাইল এসে আল্লাহ অধিক জানেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে এটা মন থেকে আপনি করতেছেন কিনা। আহা, ইসমে তাফজিলের শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমার রব সবথেকে বেশি জানেন তোমার হৃদয়ের মধ্যে কি আছে। ইন তাকুনু সালিহিন, যদি সত্যই তুমি আল্লাহর সৎ বান্দা হয়ে থাকো, মনটা যদি খালেস হয়, জেনে রেখো আব্বা আব্বার সাথে যে আচরণ করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার तमाम জীবনের গুনাহ মাফ করে দিবেন। প্রিয় ভাই সব, আমার মায়েরা, আমার ভাইরা, আমাদের স্টুডেন্টরা যে যেখানে দাঁড়িয়ে বসে আমার কথাগুলি শুনতেছেন, ইনফরমাল একটা অনুষ্ঠানের মধ্যে আমরা আছি, আমি জানি। আমিও ব্যস্ত, ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, যদিও আজকে ছুটির দিন, বারবার আমাকে ফোন দিচ্ছে যাওয়ার জন্য। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা সদয় হই আব্বা আম্মার প্রতি। জানেন, পা দুটি শুকনো হয়ে গেছে, হাঁটতে ছাড়া কিছু নেই। মায়ের সেই কমলা লেবুর মতন চেহারা আপনার জন্য, আপনাকে জন্ম দিতে গিয়ে এমন ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটি বসে গেছে, চোয়াল দুটি বসে গেছে। ওই মা, তাকে ভুলে গেছেন আপনি। এমন অসংখ্য সন্তান এখানে আমরা আছি যারা নিজের মায়ের লাশটাকে কবরের মধ্যে শোয়াই দিয়েছে। আল্লাহ, কবরস্থ করার পরে আপনার কি কোনো দায়িত্ব নেই? হুজুরের কাছে এক সাহাবী যুবক এসে বলতেছে, হুজুর আমার আব্বা মারা গেছে, আব্বা মারা গেছে। হুজুর তাদের প্রতি আমার কোনো কর্তব্য আছে কিনা?
হুজুর জবাবটা দিয়ে বলতেছেন বালা অবশ্যই আছে। আসসালাতু আলাইহিমা, এক নম্বর দায়িত্ব হলো তারা ইন্তেকাল করার পর তাদের নামাজে জানাজা পড়বে। কেউ কেউ বলছে যে বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে তাদের রহমতের জন্য দোয়া করবে। ওয়াল ইস্তিগফার লাহুমা, যখনই হাত তুলবেন তখনই দোয়া করবেন আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আরবিটা যদি আপনি নাও জানেন, আপনি বাংলা ভাষা আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার আমার দোয়ার কারণে উত্তপ্ত কবরটাকে মুহূর্তের মধ্যে আল্লাহ শান্ত করে দিতে পারেন। আল্লাহ পারেন না? পারেন না। 3 নম্বর হুজুর বলেছেন আব্বা ইন্তেকাল করেছেন, শোনো ওয়াল ইনফাযু আহাদিহিমা, তাদের যেই সমস্ত ওসিয়াত ছিল সেগুলিকে তুমি আদায় করো। আব্বা দিতে চায় মসজিদে একটু জমি, আব্বা দিতে চায় মাদ্রাসার জন্য কোনো কিছু করে দিতে, আব্বার বড় ইচ্ছা জনগণের জন্য মানুষের কল্যাণে কিছু করতে। ওসিয়াত করে যায়, সন্তানরা মনে করে ওরে বাবা এত টাকা সম্পত্তি আব্বা তো বুঝতেন না দিয়ে গেছেন, এটা আমরা দেব না। আপনি ঋণী আছেন না, আপনি তো সন্তান, এটা আপনাকে পালন করতে হবে। হুজুর বলতেছেন আব্বা আব্বা যাদের সাথে ভালো সম্পর্ক রাখতেন তাদের সাথে, তাদের বন্ধু বান্ধবীদের সাথে ভালো সম্পর্ক রাখবে। তাদেরকে যেই পরিমাণ ইজ্জত তুমি করতো সেই পরিমাণ ইজ্জত তুমি তাদেরকেও করবে। এটা আপনার আমার কর্তব্য। গেছেন কোনোদিন মায়ের কবরের পাশে, গিয়েছেন কোনোদিন আব্বার কবরের পাশে, আপনার এই চোখ দিয়ে কোনোদিন কি পানি ঝরিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পেরেছেন? জানেন হাদিস শরীফের মধ্যে কি এসছে? হুজুর বলেছেন বিষ্ণু জবাব বাসির ডানার মতো, বাসির মাথার মতো এক ফোঁটা পানি আপনার চোখের পাশ থেকে বেরিয়ে নাকের মাথায় আসার আগে আপনার আমার আব্বা আম্মার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি ল্যাবের মধ্যে পরীক্ষা করা হয়েছে যে একজন মা হাওলাইনি কামিলাইন 2টা বছর দুধ পান করায় তার সন্তানকে কোনো অনুদান ছাড়াই। কথাকে ঠিক বলছে না ভুল বলছে? অন্য জায়গায় আল্লাহ বলেছেন সালাসুনা শাহরা, 30 মাস, তার মানে 2.5 বছর। তো এই 2 আয়াতের মধ্যে সমন্বয় করতে গিয়ে আজকের মেডিকেল সায়েন্স বলতেছে আমরা দেখেছি যে কন্যা সন্তানেরা মায়ের দুধ পান করে একটু কম, পুত্র সন্তানেরা সহজে মায়ের দুধ পান করা বন্ধ করে না, 2.5 বছর পর্যন্ত ঠেলে দিতে চায়। অনেকে বলেছেন না এখানে যে 6 মাস বেশি বলা হয়েছে এটা গর্ভধারণকালীন সময়। প্রিয় ভাইরা, কিন্তু মেডিকেল সায়েন্সের কথা বলতেছে 2 থেকে 2.5 বছর একজন মা তার স্তন থেকে, তার বাট থেকে যে সন্তানকে দুধ পান করায়, এটাকে যদি একত্রিত করা হয় তাহলে কমপক্ষে 7 থেকে 7.5 মণ দুধ আপনার আমার মা ছোট্ট বেলাতে তার স্তন থেকে আপনাকে আমাকে পান করিয়েছে। আল্লাহু আকবার। আপনি ভাবছেন এভাবে কোনোদিন? কোনোদিন ভাবছেন আপনি যেই টিউবটার মধ্যে আরহামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের গর্ভের মধ্যে রেখেছিলেন, এটা দৈর্ঘ্য হচ্ছে 4.5 থেকে 5 ইঞ্চি। 4.5 থেকে 5 মাস যখন হয়ে যায় তখন এই বাচ্চাটা বর্ধিত হতে থাকে খুব দ্রুত। আল্লাহ রাব্বুল আলামিন এই টিউবটাকে লম্বা করে দেন 10 ইঞ্চি পর্যন্ত। কয় ইঞ্চি? 10 ইঞ্চি টিউবের মধ্যে একটা জীবন্ত মানুষের গর্ভের মধ্যে আর একটা জীবন্ত মানুষ। ব্যবস্থাপনা কার? আহারে, এখন শুনতেছি টুইন শুধু নয়, এখন 3টাও হয়, 4টাও কখনো কখনো হয়। এই বাচ্চাটা, এই মাটা কিভাবে বাঁচে এটা রব ছাড়া কেউ জানে না। এই সন্তানটাকে ভূমিষ্ঠ করার সময় একজন মা কতটুকু আপনার সহ্য শক্তি বরদাস্ত করতে পারে জানেন কি? মেডিকেল সায়েন্স বলছে 37 আপনার ফারেনহাইটের বেশি একটা মা কষ্ট স্বীকার করে। এটা কখনো কখনো 60 এক্সিড যখন হয়ে যায় তখন প্রসূতি মা সন্তান জন্ম দিতে গিয়ে সে ইন্তেকাল করে। আহা প্রিয় ভাই সাহেব, 7 থেকে 7.5 মণ দুধ যে আপনি পান করলেন,
এটাকে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টটা কি করেছে, মায়ের এই শাল দুধটাকে পাত্রে ধরেছে, ধরার পর এটা আগুনের উপরে জ্বালিয়েছে। জ্বালানোর পরে দেখা গেল দুনিয়াবি কোনো ন্যাচারাল দুধের মতো এর রং হলো না, ছাকড়া ছাকড়া লালসে লালসে হয়ে গেল। আরেকটু বেশি জ্বালানোর পরে দেখা গেল এটার মধ্যে তাজা গাঢ় রক্ত। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝাতে চাচ্ছেন, বান্দা তুই তোর মার স্তন থেকে আসলে দেখিস দুধ পান করিস, সেটা তো দুধ নয়, তোর মায়ের গায়ের তাজা রক্তের শ্বেত কণিকা গুলি টেনে টেনে তোর মাকে তুই তেলে তেলে শেষ করেছিস। ওই মায়ের খাবার এখন আপনার বাড়িতে হয় না, আপনার হাড়িতে হয় না। এটা কি? আপনি কোন ভাষা দিয়ে আমাকে বুঝাবেন? বউ হয়েছেন 2 দিন, তাই না? আপনার জন্য লাঠিগুতো অপেক্ষা করতেছে আপনার সন্তানদের। আজ এখানে অডিয়েন্সের মধ্যে যারা আমার কথা শুনতেছেন, বাড়িতে এই সুন্নাত কায়েম করবেন। যারা যত মুরব্বী, বাড়িতে সব থেকে তারা ভালো ব্যবহার পাবে বেশি। আমার বাবার সাথে আমি ভালো ব্যবহার করব। কথায় কথায় বলবেন না তুমি কি বোঝো। পরিবারের জন্য বোঝা মনে করি করা যাবে না। আল্লাহ আল্লাহ মাফ করুক আমাদেরকে। কি মনে হয় জানেন, মায়ের কবরের পাশে দাঁড়াই আমার মনে হয় যারে একটু গ্যাসের ট্যাবলেটের জন্য কতবার ফোন দিত। মায়ের চাওয়া তো ছোট ছোট ছিল, অনেক বেশি মা চাইতো না। আমরা সঠিক সময় তার কাপড়টা দিতে পারি নাই, সঠিক সময় মায়ের মেডিসিনটা কিনে দিতে পারি নাই, সঠিক সময় মাকে গোসল করে দিতে পারি নাই। আর যখন ইন্তেকাল করলো, কবরে চলে গেল, তখন বারবার কষ্ট দেয়, বাড়িতে যেতে ইচ্ছা করে না। প্রিয় ভাই সব, প্রিয় ভাইয়েরা, আমার ভাইয়েরা যে যেখানে বসে দাঁড়িয়ে আমার কথা শুনতেছেন, আমি আপনাদেরকে হার্ট করার জন্য, কষ্ট দেওয়ার জন্য কথাগুলি বলি নাই, বাস্তবতা বলছি। আল্লাহ যেন আমাদের মাকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাদের বাবাকে মাফ করে দেন। রাত্র 2টা-3টার সময় হঠাৎ করে বাড়ি গিয়ে উপস্থিত। ড্রাইভারকে আমি বলেছি, খবরদার, আমি ওয়াজ থেকে এসেছি, মানুষ কিন্তু ঘুমায়, তুমি কোন রকম বাড়ির সামনে গাড়ির হর্ন চাপবা না। বাড়ির নোটিশও দেই নাই আমি বাড়ি আসবো। মনে করেন 13, 14, 15, 20 কিলোমিটার দূরে আমার প্রোগ্রাম। চিন্তা করছি দেখা করে আসি মার জন্য, ওখানে থাকি না। তো গেটের কাছে আমি ঢুকে দেখি আমার স্ত্রী বাড়ির মধ্যে ঘুমায়, আমার ছেলে মেয়েরা ঘুমায়, অন্যান্য আত্মীয় স্বজন সব ঘুমায়। বাইরে ঝিঝির পোকা ডাকতেছে, কিন্তু গ্রামের ছোট্ট কুটিরটাতে সামনে একজন মানুষ মাথার মধ্যে ঘোমটাটা একটু বেশি করে টেনে বসে বসে তসবিহ পড়তেছে। গাড়িটার একটু আওয়াজ পেয়ে গেটটা খুলে দিয়ে বলতেছে, বাবা তুই এসছিস? বাবা তুমি তো, তোমার তো বড় জানার কথা না, আমি আসবো তা তো বলি নাই, আমার তো দূরে প্রোগ্রাম, তুমি জানো না। কারণ বাবা বিকাল থেকে মনে হচ্ছিল তুই আমার আশেপাশে আসিস, এই জন্য আমি বসে আছি, তুই কখন যেন এসে ডাক দিবি। আহারে, ঘরের ভিতরে ঢুকে দেখি আমাদের বক্তাদের হাতের মধ্যে যে ব্যাগ থাকে, ব্যাগের মধ্যে সব থাকে আমাদের, কিন্তু মা এগুলি কখনো ব্যবহার করতে দিতেন না। ভিতরে দেখি ধোয়া লুঙ্গিটা এক জায়গায়, তার উপরে সুন্দর একটা গামছা, আদা দিয়ে সুন্দর করে লাল চা বানানো, উষ্ণ গরম করা পানি, জানে আমি উজু ছাড়া ঘুমাই না রাতে, এগুলি সব ব্যবহার করে কয় বাবা তুমি তাড়াতাড়ি ঘুমাও, 1-1.5 ঘন্টা আছে কিন্তু আজানের।
ভিতরে ঘুমায় যায় আর মা মশারির পাশে বসে ঘুরে। জিজ্ঞেস করেছে, মা তুমি ঘুমাবে না? কয় তুমি ক্লান্ত, তুমি কথা বলে এসছো, আমি জানি অনেক কষ্টের কাজ কথা বলা। তুমিও যদি ঘুমিয়ে যাও আমিও ঘুমিয়ে যাই, ফজরটা কাজা হতে পারে, আমি সজাগ থাকি, তুমি একটু ঘুমাও, তোমার অফিস আছে। এই হচ্ছে মা। এই মায়ের কষ্ট যদি কোনো সন্তান না বোঝে, বিশ্বাস করেন এই সন্তানের বাড়ি থাকবে, গাড়ি থাকবে, টাকা থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, ফ্রিজ ভরা খাবার থাকবে, কিন্তু তার ঘরের মধ্যে এক চিমটি সুখ কোথাও সে পাবে না, কোথাও পাবে না। প্রিয় ভাই সব, নিশ্চয়ই আমি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলতেছি। অধিকার আল্লাহ রাব্বুল আলামিন এই অধিকারের আয়াতের মধ্যে 2 নম্বর বলতেছেন, 3 নম্বর বলতেছেন অবিদিল করবা, আত্মীয় স্বজনের হক দিয়ে দাও। আর একজনের হক মেরে খাবেন, ওই হকের জিনিস খাওয়ার আগেই আপনার মরণ হয়ে যাবে, ওটা কিন্তু আপনি ভোগ করতে পারবেন না। এটা আল্লাহর নিজাম। ওস্তাদ জি বসা আছেন, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন ডলার যারা পাচার করেছে, বিদেশে যারা বেগম করা করেছে, বাংলাদেশে যারা শান শৌকতের সাথে বিগত 15, 16, 18 বছর পর্যন্ত ছড়ি ঘুরিয়েছে, জায়গা কোথায় হচ্ছে দেখেন, একটু চিন্তা করেন। কার জন্য কি করতেছেন আপনি? কার জন্য করতেছেন? আত্মীয় স্বজনের হক দেন, আপনার কোনোদিন কমবে না। ইনশাল্লাহ পড়বেন না? পড়বেন না? জোরে পড়ুন না ইনশাল্লাহ। আত্মীয়দের হক, তার মানে আমার আব্বা ইন্তেকাল করার পর যে সম্পত্তি তিনি রেখে গেছেন, এর ওয়ারিশ কায়েম অনুযায়ী যারা যারা পাবে, আমি যত বড় আলেম হই না কেন, আমি এটাকে আমার জন্য হালাল ভাবতে পারি না, এটা আমার জন্য হারাম। গ্রান্ড মুফতি আমাদের ওস্তাদ বসে আছেন, তার পাশে বসে কথা বলতেছি, নিশ্চয়ই আমার ভুল হলে হুজুর বলে দিবেন। তো আমি আপনাদের কাছে যে কথা বলছিলাম, অধিকারটা দিয়ে দেন, না হলে কিয়ামতের দিন কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে। আল্লাহ বললেন ওয়ালিয়াতামা, যারা পিতৃহীন তাদের অধিকার দাও। আমাদের ফ্যামিলির মধ্যে আমাদের বোন, আমাদের ভাই কোনো না কোনো ভাবে ইন্তেকাল করতে পারে, আমার আগে চলে যেতে পারে। ওই পিতৃহীন সন্তানের অধিকারকে আমাকে দিতে হবে, এটা ইসলাম তাকে দিয়েছে, এই অধিকার দিয়েছে তাকে। আমরা কি করি জানেন? যে বাচ্চারা ছোট, তার সব সম্পত্তি আমরা নিজেরা ভোগ করার জন্য নিজেদের দখলে রাখি, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, অনেক বলার সুযোগ নেই এখানে, ওরা যতক্ষণ পর্যন্ত বয়প্রাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনার কাছে ওটা হেফাজতে থাকবে। আর ওদের সম্পদ ওদেরকে বুঝায় দেওয়া, ওদের অধিকার দেওয়া, যেটা ইসলাম তাকে দিয়েছে, এই অধিকার। এরপর আসেন, ইসলাম কি বলতেছে দেখুন, ওয়াল জারিজিল জুনুবি ওয়াস সাহিবি বিজাম, তোমার নিকট প্রতিবেশী একজন হচ্ছে আত্মীয় আর একজন হচ্ছে অনাত্মীয়। এই শহরের মধ্যে আমরা অনেকেই বিরাট বিল্ডিং এ থাকি, উপরে কে থাকে নিচের মানুষ জানে না, আবার নিচে কে থাকে উপরের মানুষ জানে না, এরকম আছে না? গত সপ্তাহে আমার কান্না আসতেছিল একটা দৃশ্য দেখে, ঢাকাতে একটা বাড়িতে বিবাহ হচ্ছে, বিয়ের অনুষ্ঠানের খাওয়া দাওয়া চলতেছে, আর পাশে হচ্ছে একটা লাশ রাখা। সোশ্যাল মিডিয়ায় এটা সমভাবে প্রচার হয়েছে, গোটা পৃথিবীর মধ্যে এটা ভাইরাল হয়ে গেছে, যে একই অনুষ্ঠান, এক পাশে হচ্ছে কাউকে বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুত, আর এক পাশে সবাই খাওয়া আর আনন্দ করার জন্য প্রস্তুত, একই বাড়ির মধ্যে। এই হচ্ছে দুনিয়া বাবা। সুতরাং আমি একটি ফোন ধরি, মনে হয়। আসসালামু আলাইকুম। জি জি, হ্যাঁ হ্যাঁ, জি আমাদের সামনে থেকে
আপনার বাড়ির আশেপাশে যারা আছে এরা আপনার কাছ থেকে ভালো ব্যবহার পাবে। দেখা হলে ভালো করে সালাম, কোথায় থাকেন। ওরে আল্লাহ, আমাদের মা বোনদের এত তাদের মধ্যে ইগো কাজ করে। কই ভাবির থেকে তো আমার স্বামী বড় চাকরি করে, আমি ওনারা সালাম দিতে যাবো কেন, অত গুরুত্ব আমি দেই না। এই সমস্ত কথা বলে আমার গাড়ি আছে, ওনাদের গাড়ি নেই, ওনারা রিক্সায় চলে, ওনারা কি বাজার করে, ছোট্ট একটা ব্যাগের মধ্যে এই ধরনের হাজারো কথা বলে অন্যকে হার্ট করার, কষ্ট দেওয়ার চেষ্টা আমরা করি। আমাদের মা বোনদেরকে বলবো, আপনি উদার হন, ব্রড মাইন্ডেড হন, মানুষের কল্যাণকামী হন। আর দিন নাসিহা, দিনটা হচ্ছে মানুষের শুভকামনার নাম। ভালো কিছু আপনি আশা করবেন, সবসময় আশা করবেন ভালো, খারাপটা আপনি আশা করবেন না, এটাই ইসলাম চায়। আর এর ব্যতিক্রম যদি করেন সেখানে আল্লাহর রহমত বর্ষিত হবে না। আর একটা জিনিস আপনাদের জ্ঞাতার্থে আমি বলে কথা শেষ করব। আর একটা হচ্ছে ওয়াসাহিব বিজাব, এটার অর্থ অনেকেই নিয়েছেন যে আমাদের ঘরে যারা স্ত্রী থাকে পাশাপাশি, অনেকে বলেছেন একই সাথে সহচর যারা এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে, পথের মধ্যে বসছে গাড়ির মধ্যে, তো আর একজনকে খালি বলতেছে আপনি পা না গোটায় বসেন, আরেকটু আগায় বসে, আপনি কি ধরনের মানুষ, আপনি আলাদা গাড়িতে যেতে পারেন না, এই ধরনের কথা বলে বলে আর একজনকে কষ্ট দিয়ে থাকি। আমার ভাইরা, এই কামটা যেন আমরা না করি। এটা কিন্তু আপনার মধ্যে ইগো কাজ করে, অহংকার কাজ করে, এটা হচ্ছে তার একটা নমুনা। হুজুর বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফীহি, আপনার যেই ব্যক্তির মধ্যে থাকবে যাররাতুন মিনান মিসকাল যাররাতুন মিনান কিবর, সামান্যতম অহংকার, এটা সরিষার দানার থেকে কিন্তু ছোট, এটা দেখা যাবে না। এই ধরনের, এই যে শীতকালের মধ্যে আমরা দেখি একটা গাড়ি চলে গেলে অনেকগুলি ধুলা, তো এই ধুলার একটা কণাকে কিন্তু জাররা বলা হয়। ভালো করে খেয়াল করবে, একটা জাররা, এই জাররা পরিমাণ যার মধ্যে অহংকার থাকবে, হুজুর বলেছেন কিয়ামতের দিন এই ব্যক্তি তার নাকে জান্নাতের সুঘ্রাণ পাবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, ঘ্রাণও পাবে না। যদি তাই হয় তাহলে আসুন আমরা অহংকার মুক্ত জীবন গঠন করি। এই মাদ্রাসা আপনাদের, আমি বলবো মাওলানা হাবিবুল্লাহর মাদ্রাসা না, হুজুর আর আমি তো লাগেই থাকি সারাদিন। আর আপনাদের কাছে আমরা অনেক ফ্যামিলিয়ার হয়ে গেছে, অর্থাৎ আসলেই আমাকে দেখলেই চেনেন যে হুজুর আইছে, কিছু মনে হয় আমাদেরকে এখন কবে। প্রিয় ভাইরা, আমরা শুধুমাত্র আপনাদের সৌজন্য নয়, আমরা চাই ইসলামী শিক্ষাকে বাস্তবায়ন করতে বাংলাদেশে, ইনশাআল্লাহ বলেন। আর দুনিয়াতে কোনো স্বার্থ নেই, এর সাথে কোনো স্বার্থ আমাদের নেই। আমার ইউনিভার্সিটিতে অনেকেই বলে যে আপনি এত বড় স্যার মানুষ, এত বড় পদে থাকেন, একটা সেকশনের হেড, সংস্থাপনের হেড, মানে তো বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটা সেকশনের আপনি হেড, তো স্যার আপনি খালি মাদ্রাসা করেন, 2-4টা স্কুল করেন। তো আমি বলছি বাবা তুমি বুঝবা না আমি কেন মাদ্রাসা করি, এর পিছনে আমার কিছু আলাদা লজিক আছে। একটা ছোট্ট বাচ্চার ভিতরে যখন আমি বীজ বপন করব, বিশ্বাস করেন এই বাচ্চাটা যদি বিস্ফোরিত হয়ে যায়, গোটা পৃথিবী জুড়ে যদি তার সুনাম ছড়িয়ে পড়ে, কোরআনের দাওয়াত দিয়ে দিক দিগন্তে সে ছড়িয়ে পড়তে পারে, ইনশাআল্লাহ আমি তার মধ্যে সফলতা দেখি। কারণ কিয়ামতের দিন হুজুর বলেছেন যারা কোরআনুল কারীমকে শিক্ষা করবে ফাস্তাজহারাহু, এটাকে সমাজে বাস্তবায়নের জন্য চেষ্টা করবে, আহাল্লা হালালাহু, এই কোরআনের মধ্যে যা হালাল করা হয়েছে হালাল জানবে, ওয়া হারামা হারামাহু, কোরআন যেটাকে হারাম করেছে সেটাকে হারাম জানবে, আদখালাহুল জান্নাহ। হুজুর বলেছেন কিয়ামতের দিন এটা মানার কারণে যিনি কোরআন শিখবে, যিনি শেখাবেন, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। ওয়াশাফাহু মিন আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার, হাদিস শরীফের শেষ অংশের কথাটাই বলার জন্য বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন কিয়ামতের দিন এই আলেম 10 ব্যক্তির জন্য অনর্থ সুপারিশ করতে পারবে আল্লাহ পাকের কাছে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে আমাকে যদি জান্নাতে নিতে পারে, বলেন তো দেখি এর থেকে বড় অ্যাচিভমেন্ট, এর থেকে বড় প্রাপ্তি, এর থেকে বেশি অর্জন আর আমাদের জীবনে কি হতে পারে। আমি আপনাদেরকে সবাইকে বলবো, ঠকেন নাই, জিতছেন, বাচ্চাগুলিকে সঠিকভাবে লালন করেন। দিস ইজ দ্য আপনার হাই টাইম, আপনার বাচ্চাগুলিকে গঠনের জন্য এটাই হচ্ছে উপযুক্ত সময়। এখন ইসলামের কথা বলতে গেলে আর পারমিশন লাগতেছে না। গোটা বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিক্টে কম বেশি আমি যাই, এখন আর মাহফিলগুলির জন্য অনুমতির দরকার নাই। আগে আমার নানির নামও শুনতো, আমার নানির নাম আমার মুখস্থ থাকে না।
আমার কয় আপনার নানির নাম কি? শুনছেন, সিটি এসপি যদি কয় নানির নাম কি, আমি একদিন জিজ্ঞেস করছি একজন এসপি কে, আপনি জানেন যে আমি কোন পদে চাকরি করি? তিনি বলতেছেন না স্যার আমি জানি না। আমি বললাম আমি ডেপুটি রেজিস্ট্রার। আমার ওজনটা আপনাকে বুঝতে হবে। আমার জীবনের চাকরির সূচনা হয়েছে 50,000 স্কেল দিয়ে। আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। আমার নানির নাম আপনার দরকার কি? আপনার নানির নাম কোন আমাকে? স্যার স্যার ভুলে গেছে, না এমনি বলছে আর কি। এই হচ্ছে গোটা বাংলাদেশের অবস্থা ছিল। হিন্দুয়ানি রাষ্ট্র পরিচালিত করার জন্য ইন্ডিয়া নীল নকশা পেতেছিল রয়ের মাধ্যমে। গোটা বাংলাদেশের সমস্ত রন্ধ্রে তাদের এজেন্ট ঠিক করে ফেলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মুখে স্বৈরাচারীকে বাংলাদেশ থেকে শুধু বের করে দেয় নাই, নাকে খত দিয়ে বের করে দিয়েছে। 32 নম্বর বাড়ি যেটাকে নিয়ে ওরা গর্ব করতো তা মাটির সাথে তুলার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আর চাই না আমরা এভাবে ফানা তুলে গোটা জাতিকে কেউ ক্ষত বিক্ষত করুক। আল্লাহ রাব্বুল আলামিন আগামীর বাংলাদেশ জন্য আলেম ওলামার বাংলাদেশ হয়। এই দেশটা যদি কোরআনের আইন দিয়ে চলে, বিশ্বাস করেন আপনার অধিকার চাওয়ার জন্য রাস্তায় নামা লাগবে না। আপনার অধিকার আপনার বাড়িতে চলে যাবে। আল্লাহ তাআলা সেই সুদিন দেখার অপেক্ষায় রইলাম। আল্লাহ যেন এই দৃশ্য আমাদের দেখার মতন তৌফিক দান করেন। এই মাদ্রাসা কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি ব্যস্ততার মধ্যেও হুজুরকে কষ্ট দিয়েছি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন আমল করার তৌফিক দান করেন, বলে আমিন। এরপর আজকে যাদের নিয়ে এই প্রোগ্রাম, এই অনুষ্ঠান, এবার তাদেরকে আমরা সংবর্ধনা দেব, তাদেরকে আমরা পাগড়ি দেব। এরপর যে উম্মুল কুরআন ক্যাডেট মাদ্রাসা 2024 সেশনে যারা হিফজ সমাপন করেছে তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। সে ছাত্রগুলো সামনে আসবে এবং তাদের অভিভাবক সামনে আসবে। প্রথমে আসবে হাফেজ মাহফুজুর রহমান, পিতা রুবেল চকদার, নতুন বাজার, খুলনা।